হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন সেজে গুজে রেডি হয়েছি, দেখে বুঝতেই পারছো কোথাও যাচ্ছি। হ্যাঁ, আজকে তো রাইয়ের জন্মদিন। এই ব্লগটা রাইয়ের জন্মদিন উপলক্ষেই করা। তো রাইয়ের জন্মদিন, আবার তার উপর রবিবার। তো ওই জন্য আজকে আমরা ঠিক করেছি নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে যাব। আমাদের বাড়ি থেকে নৈহাটির বড়মার মন্দির অনেকটাই দূর, তো ওই জন্য একটা দিন সারাদিনই লাগবে। আর আমরা সেই জন্য আজকের দিনটাই চুজ করলাম রাইয়ের বার্থডে উপলক্ষে মায়ের মন্দিরে পুজো দিতে যাব। এই যে আমি যাচ্ছি, আর সামনে রাইয়ের ঠাম্মা আর রাই আছে, আর ওর বাবা। রাইয়ের দাদুর শরীরটা সেরকম ভালো নেই, ওই জন্য রাইয়ের দাদু আর যাবে না, আমরাই যাচ্ছি। আর ওই দিক থেকে আমার মা, বাবা, বোন, বৌদি, ভাইপো, ভাইজি ওরাও যাচ্ছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে স্টেশনে চলে এসেছি। স্টেশন তো আমাদের বাড়ি থেকে 5 মিনিটের হাঁটা পথ। এইদিকে দেখা, হ্যালো করে দাও, হ্যালো, হাত নাড়িয়ে দাও। তো এই যে বার্থডে গার্লকে দেখিয়ে দিলাম তোমাদেরকে। আজকে ওর 2 বছরের জন্মদিন। দেখতে দেখতে রাই 2 বছরের হয়ে গেল। ভাবলেও কীরকম লাগে, এই কদিন আগে হলো আর এখন 2 বছরও হয়ে গেল। তো রবিবার পড়েছে এবছর ওর জন্মদিনটা। আর আমার অনেক দিন থেকেই ইচ্ছে ছিল নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে যাওয়ার। আর আজকের দিনটা এত ভালো একটা দিন, তো আজকের দিনটাই আমরা ওই জন্য চুজ করলাম বড়মার মন্দিরে পুজো দিতে যাব বলে। এর থেকে তো ভালো দিন আর হতেই পারে না, তাই না? স্টেশনে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, একটুখানি বসার পরেই ট্রেন চলে এসেছিলো। আর আমরা এই যে ট্রেনে উঠে পড়েছি। রাইয়ের বাবা আগেই চলে এসেছিলো টিকিট কাটতে, ওই জন্য ও স্টেশনেই অপেক্ষা করছিল আমাদের জন্য। আর আমরা চলে আসার পরপরই ট্রেন পেয়ে গেছি। মায়েরাও এই ট্রেনেই উঠেছে, তবে ওরা সামনের দিকের কামরায় আছে। ওরা তো দাসনগর থেকে উঠবে, আর আমরা উঠেছি রামরাজাতলা থেকে, মানে আমাদের আগের একটা স্টপেজ থেকে ওরা উঠবে। সবাই মিলে হাওড়ায় মিট করব। তো সবাই মিলে যাচ্ছি, আবার বড়মার মন্দিরে যাচ্ছি, ওই জন্য তো ভীষণ আনন্দ হচ্ছে। আর দেখতে দেখতে ট্রেনটা হাওড়া স্টেশনে ঢুকে গেল। এখানটা একটু স্লো হয়ে যায় ট্রেনটা হাওড়ায় ঢুকছে বলে। আর আজকে সকাল থেকে পুজো দিতে বেরোবো বলে রাইয়ের বার্থডে উপলক্ষে কেকটা আগের দিন রাতে মানে 12টা বাজতেই কেটে ফেলেছি। সেই ভিডিও তো শর্টসের মাধ্যমে অলরেডি আপলোড করেইছি চ্যানেলে। আগের দিন রাতে কেকটা কেটে ফেলার কারণ হচ্ছে আজকে সারাদিন এত দূরে যাচ্ছি, আসতে কটা কি বাজবে না বাজবে তো ঠিক বুঝতে পারছি না। ওই জন্য আজকের দিনটায় আর কেক কাটার ব্যবস্থাটা রাখিনি, আগের দিনই কেটে ফেলেছি। তো যাই হোক, এই যে মায়েদের সাথে আমাদের দেখা হয়ে গেল হাওড়া স্টেশনে। ওরা অনেকটাই সামনের কামরার দিকে উঠেছিল। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম মোটামুটি ওই 8:30 পৌনে 9টা নাগাদ। আর এই যে হাওড়া স্টেশনে এলাম যখন, ঘড়িতে বাজছে মোটামুটি পৌনে 10টা মতো। আমরা তারপর নিজেদের মধ্যেই কথাবার্তা বলছিলাম, আর তখনই শুনতে পেলাম মাইকে অ্যানাউন্স করছে যে হাওড়া ব্যান্ডেল লোকাল অন্য একটা প্ল্যাটফর্মে দিয়েছে। তো আমরা সেই জন্যই ছুটে ছুটে সেই প্ল্যাটফর্মে গেলাম। আর আমরা সেই ট্রেনটা ধরার 5 মিনিটের মধ্যেই ট্রেনটা ছেড়ে দিয়েছে, মানে আর একটু লেট করলেই ট্রেনটা আর পেতাম না। তবে ট্রেনটা ফাঁকা ছিল, আমরা মোটামুটি সবাই বসতেও পেরে গেছিলাম। এই রিসেন্টলি আমার ইউটিউব চ্যানেলের জার্নিটা 1 বছর পূর্ণ হলো। আগের বছর কালী পুজো, ভাইফোঁটা, রাইয়ের বার্থডে এরকম টাইম থেকেই আমার ইউটিউব জার্নিটা স্টার্ট করেছিলাম। আর এবছর 1 বছর কমপ্লিট হয়ে গেল। আগের বছরেও রাইয়ের বার্থডের ব্লগ চ্যানেলে আপলোড করেছিলাম, তোমরা অনেকেই দেখেছো। আর এবছরের রাইয়ের বার্থডেটা তো একদমই অন্যরকমভাবে সেলিব্রেট করছি। আসলে আমাদের বাড়িতে জন্মদিন 12 বছরের পর থেকে সেলিব্রেট হয়। তো সেই জন্য ওই 5 তরকারি ভাত যেটা রান্না করে দেয় জন্মদিনের দিন, সেটা আমরা দিই না। মানে রাইকে আগের বছরেও দিইনি, এবছরেও দিইনি। শুধুমাত্র কেকটাই কাটা হয়, সেটাও আমার ইচ্ছায়। মানে আমার ইচ্ছা হয়েছিল যে রাইয়ের বার্থডেতে প্রত্যেক বছর কেক কাটবো, সেই জন্যই কেকটাই কাটা হয়। আর ওই জন্যই আগের বছরেও সেরকম কিছু হয়নি রাইয়ের জন্মদিনে। আর এবছরেও সবাইকে নিয়ে চলে এসেছি পুজো দিতে। এই যে আমরা চুচুড়া স্টেশনে নেমে পড়েছি। আর এখান থেকে এবার আমরা টোটো বা অটো যাই হোক করে এবার যাব আমরা লঞ্চঘাট। আমরা যেহেতু প্রথমবার নৈহাটি এলাম, তো আমরা তো ঠিকঠাক জানি না যে কিভাবে লঞ্চঘাটে যায় না যায়। যদিও আসবার আগে ইউটিউবে 1-2 ভিডিও দেখে এসেছি, তো তাতেই দেখেছিলাম যে এখান থেকে টোটো বা ম্যাজিক গাড়ি যেগুলো হয় সেগুলোই যায় লঞ্চঘাটে। তো প্রথমে আমরা একটা অটোয় দাম দর করলাম, পার হেড 15 টাকা করে বলছিল। আর তারপর পাশেই ম্যাজিক গাড়ির জন্য দেখলাম লাইন পড়েছে, সেটাও যাবে লঞ্চঘাট।
কিন্তু সেখানে বলছে 10 টাকা করে ভাড়া। তো সেই জন্য আমরা ম্যাজিক গাড়ির জন্যই লাইন দিলাম। আর এই যে একটা ম্যাজিক গাড়ি আসতে, প্রথমে ম্যাজিক গাড়িটা আমরা বসতে পাইনি, ভিড় হয়ে গিয়েছিল, ভর্তি হয়ে গিয়েছিল, চলে গেছিলো। আর সেই জন্য সেকেন্ড ম্যাজিক গাড়িটায় আমরা এই যে বসবার জায়গা পেয়ে গেছি। আর লঞ্চঘাট বেশ অনেকটাই দূরে স্টেশন থেকে, অনেকক্ষণই সময় লাগলো, প্রায় 15-20 মিনিট মতো। তারপর আমরা লঞ্চঘাটে পৌঁছে গেছি। আর যেহেতু দিনটা ছিল রবিবার, মানে জগদ্ধাত্রী পুজোর কদিন পরেই, তো সেই রবিবারটায় জগদ্ধাত্রী পুজোর ভাসান ছিল। ওই জন্য যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম অনেকগুলো ঠাকুর বিসর্জনই দেখতে পাচ্ছিলাম। আর চুঁচুড়া, চন্দননগর এগুলো তো সব কাছাকাছি, তো চুঁচুড়াতেও বেশ ভালোই জগদ্ধাত্রী পুজো হয়, সেটাও দেখলাম। আর তারপর এই যে গাড়ি থেকে নেমে আমরা একদম লঞ্চঘাটের কাছেই নেমেছি। এই যে এখানে লেখাই আছে নৈহাটি বড়মা ফেরি সার্ভিস। আর উল্টো দিকেই দেখলাম একটা বিশাল বড় বজরংবলীর মূর্তি আছে। তো যাই হোক, তারপর এখান দিয়ে হাঁটতে হাঁটতে আমরা লঞ্চঘাটে চলে এসেছি। ওখানেই আমার হাজব্যান্ড টিকিট কাটছিল, আর আমরাও লঞ্চের জন্য অপেক্ষা করছিলাম। যদিও লঞ্চের জন্য আমাদের অপেক্ষা করে থাকতে হয়নি, বরং লঞ্চই আমাদের জন্য অপেক্ষা করছিল। মানে একটা লঞ্চ ছাড়বে হয়েই এসেছিলো, এখানে কয়েকজন প্যাসেঞ্জারের জন্য লঞ্চটা দাঁড়িয়েছিল। তারপর টিকিট কাটা হয়ে যাওয়ার পর আমরা তাড়াতাড়ি করে লঞ্চে উঠে পড়লাম। এখানের লঞ্চটা দেখলাম একটু অন্যরকম, মানে আমাদের এখানে যেমন দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে যাওয়ার লঞ্চ যেরকম হয়, বা কিছুদিন আগেই ভূতনাথ মন্দিরে গিয়েছিলাম আইরিটোলায়, তো সেখানেও লঞ্চে করেই যেতে হয়েছিল। সেখানের লঞ্চগুলো অন্যরকম ছিল, মানে হাওড়ার লঞ্চ ঘাটগুলো, কিন্তু এখানের লঞ্চগুলো সম্পূর্ণই আলাদা, মানে আমাদের ওদিককার মতো নয়। দুদিকটা উঁচু আর মাঝখানটা নিচু মতো। প্রথমে তো বুঝতেই পারিনি এই সামনের যে লোকগুলো দাঁড়িয়ে আছে, এত ভিড়, এটা এনারা লঞ্চের ওপরেই উঠে দাঁড়িয়ে আছে। আমি ভেবেছিলাম হয়তো এমনি দাঁড়িয়ে আছে। তারপর যখন লঞ্চটা চলতে আরম্ভ করলো দেখলাম ওনারাও সবাই যাচ্ছেন, তখন আমি বুঝলাম যে ওনারাও লঞ্চে করে ওপারেই যাচ্ছেন। তো যাই হোক, এই যে এখানে গঙ্গার চারিদিকের সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছিলাম। আর রবিবার দিন ওয়েদারটাও কিন্তু ভীষণ ভালো ছিল, মানে সেরকম রোদ ওঠেনি, আকাশটা মেঘলা মেঘলা ছিল। আমরা তো ভাবছিলাম মনে হয় বৃষ্টি হবে, কিন্তু যাই হোক সারাদিন বৃষ্টিটা হয়নি। আর এরকম লঞ্চে করে বা ট্রেনে করে কোথাও যেতে বেশ ভালোই লাগে। আর লঞ্চ থেকে একদম মন্দিরের কাছেই নেমে পড়েছি। এখান থেকে মন্দির মাত্র 2 মিনিটের হাঁটা পথ, মানে মন্দির দেখাই যাচ্ছে লঞ্চঘাট থেকে। আর এখানেই গঙ্গা নদী থেকে অনেকেই স্নান করে এরকম ডন্ডি কাটতে কাটতে মায়ের মন্দিরের দিকে যাচ্ছেন। আর এখন ঘড়িতে বাজছে মোটামুটি ওই 11:30 মতো। এখনও পর্যন্ত আমরা বুঝতে পারিনি আজকে আমাদের জন্য সারাদিন কি অপেক্ষা করছে, মানে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। তো তোমরা ভিডিওটা দেখো, তাহলে বুঝতেই পারবে। প্রথমেই বললাম যে আমরা ফার্স্ট টাইম নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে এসেছি। তো আমরা তো সেরকমভাবে কিছুই জানি না, চারিদিকে অনেক দোকান ছোটোখাটো, তো সব দোকান থেকেই ডাকছে যে এই দোকানে আসো বা ওই দোকানে আসো, এখান থেকে ডালা নাও, ওখান থেকে ডালা নাও, এরকম। তো সেরকমই একটা দোকানে আমরা গেলাম, মানে অনেক ডাকাডাকি করছিল বলে গেলাম। আসলে আমরা ভাবলাম যে কোথাও না কোথাও থেকে তো ডালা কিনতেই হবে, তাহলে একটা দোকানে যাই। মন্দিরের কাছাকাছি একটা দোকানে আমরা সেখানে জুতো রেখে ভালো করে হাত মুখ ধুয়ে তারপর এই যে ডালা নিয়ে নিয়েছি পুজো দিতে যাব বলে। আর মন্দিরটা হচ্ছে একদম মেন রোডের ওপর, এখান দিয়ে গাড়ি, বড় বড় গাড়ি, সাইকেল, বাইক সব কিছুই চলাচল করছে। তো ওনারা দেখালেন যে মেন রোড থেকে ভিতরে গলির দিকে লাইনটা ঢুকে গেছে, তো আমাদের গলির ভিতর দিকে আমাদের লাইন দিতে হবে। তারপরে আসল ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন গলির ভিতর দিয়ে লাইন দেখতে যাচ্ছি, দেখছি লাইন আর শেষ হচ্ছে না, মানে কোথা দিয়ে লাইন গেছে, মানে 2 কিলোমিটার পর্যন্ত আমরা হেঁটে ফেলেছি, কিন্তু আমরা লাইনের শেষ দেখতে পাচ্ছি না। আর আমার মা, শাশুড়ি মা, তারপর বৌদি, ওরা একটু আগে চলে গিয়েছিল। আর আমি রাইয়ের ড্রেসটা চেঞ্জ করিয়ে দিচ্ছিলাম বলে আর ওকে একটু খাওয়াচ্ছিলাম বলে একটু দেরি হয়ে গিয়েছিল। তো ওই জন্য ওদেরকে বারবার ফোন করছি যে কোথায় লাইন দিয়েছো, মানে লাইনটা শেষ হয়েছে কিনা। ওরাও বলছে ওরাও লাইনের শেষ দেখতে পাচ্ছে না, মানে কী যে অবস্থা। মানে তখন এত খারাপ লাগছিল যে কি বলবো, যে ভাবছিলাম এত দূর এসে কি পুজো দিতে পারবো না, কারণ এই লাইনে তো শেষ নেই। আর এই লাইন যেতে যেতে মোটামুটি সন্ধে হয়ে যাবে, যা অবস্থা। তারপর কি করব, আর যখন গেছি পুজো তো দেবই, তো সেরকম একটা মনে মনে ভেবে নিয়ে তারপর আবার মায়েদেরকে ফোন করলাম যে ওরা লাইন শেষ দেখতে পেয়েছে কিনা, লাইনে দাঁড়িয়েছে কিনা। তারপর ওরা বললো যে হ্যাঁ লাইন দেখতে পেয়েছে। তো অনেক হাঁটার পরে, প্রায় 2-2.5 কিলোমিটার পর্যন্ত হাঁটার পরে লাইনের শেষে দেখলাম ওরা দাঁড়িয়ে আছে।
তারপর ওদের পিছনেও আবার কত লাইন পড়ে গেছে, মানে গিয়ে দেখছি ওরা যেখানে দাঁড়িয়েছে তারপরেও মানে প্রায় 100-200 লোক দাঁড়িয়ে পড়েছে, মানে এত ভিড় হচ্ছে। আমরা লাইনে দাঁড়িয়েছি প্রায় 12টার সময় করে, তখন বেশ অন্যরকম এনার্জি ছিল, ফার্স্ট টাইম গেছি, লাইনে দাঁড়িয়েছি, ভেবেছিলাম লাইনও হয়তো তাড়াতাড়ি চলে যাবে, তো বেশিক্ষণ টাইম লাগবে না, আমরা হয়তো বিকেলের মধ্যেই পুজো দিয়ে দিতে পারবো। তারপর লাইনে দাঁড়িয়ে দেখছি এক এক সময় লাইনটা খুব ভালোই এগোচ্ছে, তারপর আবার একবার দাঁড়িয়ে পড়ছে। মানে এখন এই ফেসবুক, ইউটিউব, মানে এই সোশ্যাল মিডিয়ার যুগে বড় মার নামটা এত চারিদিকে ছড়িয়ে গেছে, ফেমাস হয়ে গেছে, যে মানে শয়ে শয়ে হাজারে হাজারে লোক এখন প্রত্যেক দিন বড় মার মন্দিরে পুজো দিতে যাচ্ছে। আর আমরা তো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম যে প্রত্যেক দিনই এইরকম ভিড় হয়, তবে আজকে যেহেতু রবিবার ভিড়টা আরও একটু বেশি হয়েছে। দুপুর 12টা থেকে লাইন দিয়ে এখন ঘুরতে পারছি বিকেল 5টা মতো, আর সবে মাত্র আমরা ব্রহ্মময়ী মায়ের আশ্রমের কাছে এসেছি। এখানে একটা বেশ বড় মন্দির চাতাল আছে, আমরা যেহেতু অনেকজন মিলে এসেছি তো আমরা মাঝে মাঝে কেউ বসছি, বাকিরা লাইন দিচ্ছে, আবার বাকিরা বসছে তো আমরা লাইন দিচ্ছি, এরকমভাবে আমরা লাইনে দাঁড়িয়েছি। কারণ এই 6-7 ঘন্টা ধরে একভাবে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়, আর তার মাঝে মাঝে রাইকেও খাওয়াচ্ছি। আর বাচ্চাগুলো একসাথে ছিল বলে অনেকক্ষণ ধরে খেলাধুলাও করতে পেরেছে, ওরা বেশ আনন্দও করেছে। তবে সময় যত এগোচ্ছিল ওরা একটু বিরক্তও হয়ে যাচ্ছিল, খুব বাচ্চাগুলো ঘ্যান ঘ্যান করছিল। রাই তো মাঝখানে একবার ঘুমিয়েও নিয়েছিল অনেকক্ষণ। তবে আমার ভাইপো ভাইজিরা ওরা যেহেতু একটু বড়, ওরা তো ঘুমোচ্ছিল না, তবে ওরা খুব বিরক্ত হয়ে যাচ্ছিল। আর সেরকমভাবে সারাদিনই সবার ভালো করে খাওয়া হয়নি, আমরা তো না খেয়েই পুজো দেবো বলে কিছু খাইও নি এখনো পর্যন্ত। তবে বাচ্চাগুলোর খিদে পেয়ে যাচ্ছিল, আমরা সাথে করে কেক বিস্কুট নিয়ে গিয়েছিলাম, তবে শুকনো খাবার কতক্ষণই বা ওদের পেটে থাকে, তো ওই জন্য মাঝে মাঝেই ওদেরকে এটা বা ওটা করে খাওয়াতে হচ্ছিল। আর তারপর 5:30 পৌনে 6টা নাগাদ আমরা মেন রোডে উঠতে পারলাম, মানে মায়ের মন্দিরের একদম কাছে। তো এখানে লাইনে দাঁড়িয়ে আমি একটু মন্দিরের সামনেটা রাইকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে রাইও এবার বিরক্ত হয়ে যাচ্ছিল, ও কিছুতেই কারোর কোলে আর থাকতে চাইছিল না, শুধু আমার কাছে আসবে বলেই বায়না করছিল। তো সেই জন্য ওকে নিয়েই মন্দিরের সামনেটা দেখতে গেলাম, যে এখানে একটা কলাপসিবল গেট আছে, ওই গেটটা টেনে দিচ্ছে, আবার তারপর ওই গেটটা খুলে আবার কিছু মানুষকে ঢোকাচ্ছে। এই যে আমাদের পিছনেও এখন প্রচুর ভিড়, মন্দির নাকি 8টা অবধি খোলা থাকবে, তো তার মধ্যেই এনারা সবাই পুজো দেবে। ভোরবেলা 6:30 থেকে মন্দির খুলে যায়, আর তখন থেকেই এত মানুষের ভিড় হয়। আমরা তো আসলে ভাবিনি যে 6-7 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হবে বলে। এত জায়গায় পুজো দিয়েছি, কখনো এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়নি। এখানে যতটা সময় লাইনে দাঁড়িয়েছিলাম, আমরা ভেবেছিলাম মোটামুটি বিকেলের মধ্যেই পুজো টুজো দিয়ে বাড়ি চলে যেতে পারবো। যেই দোকানে জুতো খুলে ডালা নিয়েছিলাম সেই দোকানে ওনারাও বলেননি যে এত এত লাইন পড়েছে, তাহলে আমরা তখনই ওনাদের থেকে ডালাটা নিতাম না, মন্দিরের কাছাকাছি এসে তারপর ডালাটা নিতাম, কিন্তু ওনারা কিছু বলেননি। ওই জন্য 6 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে ফুল মালা সব কিছু তো শুকিয়েই গিয়েছিল, আর বাচ্চাগুলোকে পর্যন্ত খালি পায়ে নিয়ে গিয়েছিলাম লাইনে দাঁড় করাবো বলে। ভাবিনি যে এতটা দেরি হবে, তো তাহলে ওদেরকেও জুতো পরিয়ে নিয়ে যেতে পারতাম। যদিও রাই অনেকটা সময় কোলে কোলেই ছিল, তবুও এই যে 6 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো কি অবস্থা হয়েছে। মানে একটা টিপ পরেছিলাম বড় মার, সেটাও পর্যন্ত ঘেটে গেছে। আর এইখানে মন্দিরের ভেতর ঢুকেও 6-7 বার ধরে ঘুরে তারপর মন্দিরের ভেতর ঢুকতে পারছি। তবে একটা ভালো যে আজকের ওয়েদারটা ভালো ছিল, না হলে যদি ভীষণ রোদ থাকতো আমরা যে কিভাবে লাইনে দাঁড়াতাম আমরা নিজেরাও জানি না। তো যাই হোক, এই যে মন্দিরের ভেতর এবার ঢুকে পড়েছি, আর এখানে এসেই এতক্ষণের কষ্ট পুরো ভুলে গেলাম। বড় মায়ের মূর্তিটা সামনে থেকে দেখে মন প্রাণ পুরো জুড়িয়ে গেল। তবে এখানে একটা জিনিস ভালো, যে এই মন্দিরের ভিতর ঢুকে অনেকক্ষণ দাঁড়াতে দিচ্ছে মায়ের মূর্তির সামনে, অনেকক্ষণ ধরেই মাকে দর্শন করা যাচ্ছে। অন্য জায়গায় যেমন মায়ের মূর্তির সামনে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে দেয় না, মানে ডালা নিয়ে মায়ের পায়ে ঠিকই তারপরেই মন্দির থেকে বেরিয়ে যেতে বলে। তবে এখানে কিন্তু অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে থেকে মায়ের দর্শন করতে পেরেছি। আর তারপর পুজো দিয়ে এই যে বেরিয়ে পড়লাম। এবার আমরা ওই দোকানের কাছে যাব যেখানে আমাদের জুতো খোলা আছে। আর যেতে যেতে দেখছি কি লাইন, এখনও লাইনের কোনো শেষ নেই, কি করে যে 8টার মধ্যে বন্ধ করবে কে জানে। 5-6 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থেকে আর সারাদিন পর্যন্ত কিছু না খেয়ে অবস্থা তো একদমই খারাপ হয়ে গিয়েছিল। মানে ভাবছিলাম যে একটুখানি বসার জায়গা পেলে খুব ভালো হতো।
তো যেই দোকানে জুতো খুলেছিলাম সেখানেই একটুখানি বসে তারপর পাশেই একটা কচুরির দোকান ছিল, সেখান থেকে আমরা সবাই মিলে একটুখানি খাওয়া দাওয়া করে নিলাম, কারণ সারাদিন কিছু খাইনি একদম, এখনও কিছু না খেলে শরীর খারাপ করবে। তো সেই জন্য একটুখানি কচুরি মিষ্টি এইসব খেয়ে নিলাম। আর এখন ঘড়িতে বাজছে মোটামুটি ওই 7টা মতো। এবার আমাদের বাড়ি ফিরতে হবে, কারণ যেতেও তো অনেকক্ষণ টাইম লাগবে, প্রায় 2-2.5 ঘন্টা মতো। তো সেই জন্য ওখানে বসে একটুখানি খাওয়া দাওয়া করে বেশিক্ষণ সময় না কাটিয়ে আমরা এবার লঞ্চঘাটের দিকে রওনা দিলাম। আর সেরকমভাবে কিছু কেনাকাটাও করিনি, আমি শুধু বাড়ির জন্য একটা বড় মায়ের ছবি কিনেছি, ব্যাস এটুকুই, আর কিছু কেনাকাটা করা হয়নি। বাচ্চাগুলোর জন্যও সেরকমভাবে কিছু কেনাকাটা করা হয়নি। তবে এই যে এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছিলাম, এত কষ্ট করে মাকে পুজো দিলাম, মায়ের দর্শন করে সব কিছুই ভুলে গেছি। কত দূর দূর থেকে লোক বড় মায়ের দর্শন করতে আসছে, আর সেই জন্যই এত ভিড় হচ্ছে। তবে তোমরা যদি নৈহাটির বড় মার মন্দিরে পুজো দিতে যাও, শনি রবিবারটা বাদ দিয়ে যাওয়ার চেষ্টা করবে, কারণ শনি রবিবারটাতেই বেশি ভিড় হচ্ছে। রবিবার যেহেতু ছুটির দিন সেই জন্য, আর তাছাড়া শনিবার অনেকেই পুজো দেয় মায়ের মন্দিরে, তো সেই জন্য বেশি ভিড় হচ্ছে ওই দুদিন। তো এই যে তারপর আমরা লঞ্চে উঠে পড়েছি, আর বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, এখন বেশ কদিন দেখছি একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। ওই জন্য রাইকে ভালো করে মাথায় টুপি বেঁধে দিয়েছি, কারণ গঙ্গার ওপর দিয়ে যাচ্ছি, বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া। তারপর এই যে চলে এসেছি স্টেশনে, এটা চুঁচুড়া স্টেশন। এবার এখান থেকে আবার হাওড়া যাব, হাওড়া থেকে আবার ট্রেন পাল্টে আমরা যাবো রামরাজাতলা, আর মায়েরা যাবে দাসনগর। তবে সারাদিনটা সবাই মিলে একসাথে ছিলাম বলে বেশ গল্প করে হাসি মজা করে দিনটা ভালোই কেটে গেছে। তার সাথে রায়ের জন্মদিনটাও কেটে গেল। ভেবেছিলাম মায়ের মন্দির থেকে বিকালের মধ্যে পুজো দেওয়া হয়ে গেলে কোথাও একটা খাবো, কিন্তু সেটাও আর খাওয়া হলো না। আর আমরা কোথাও খাবার জন্য দাঁড়াইও নি, ওখানেই যা কচুরি তরকারি খেয়েছিলাম সেটাই, কারণ এখন কোথাও খেতে গেলে দেরি হয়ে যাবে, আর তারপর বাড়ি যেতেও রাত হয়ে যাবে। তো সেই জন্য যেহেতু রাইয়ের বার্থডে ছিল, তো আমরা সবাই মিলে একসাথে কোথাও খাবোই ভেবেছিলাম, কিন্তু সেটা তো আর খাওয়া হলো না। ওই জন্য মায়েদের বললাম তোমরা তোমাদের মতো কিছু খেয়ে নিও, টাকা দিয়ে দেবো, আর আমরাও বাড়িতে এসে নিজেদের মতো করে পরে কিছু খেয়ে নেব, আর পরে একদিন সবাই মিলে আবার খাওয়া যাবে। তো এই যে সারাদিন ঘুরে বেশ কিছু ছবি তুলেছি, সেগুলোই ব্লগের শেষে তোমাদের সাথে অ্যাড করে দিলাম। আর এই যে এটা হচ্ছে বড় মার মূর্তি, দেখলে মন প্রাণ একদম ভরে যাবে। আর বড় মা কিন্তু সত্যিই খুব জাগ্রত, মন থেকে কিছু চাইলে বড় মা অবশ্যই তোমার মনোবাঞ্ছা পূরণ করবে। তো সেই আশাতেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করব তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্টে অবশ্যই জয় বড় মা লিখো। তোমরা সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণের মতো টাটা।